ছোট বাচ্চার মুখের ঘা যদি ওষুধ খেয়েও ভালো না হয় তাহলে আজকের দেওয়া এই ভিডিওটির তদবির আপনি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হন অবশ্যই আপনার ছোট বাচ্চা মুখের যে ঘা হয় বা বড় মানুষেরও যদি মুখের ঘা হয় সেটা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো অতি দ্রুত ভালো হয়ে যাবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালাল টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালাল টিভিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দেবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল আলোচনার দিকে যাব। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মুখে ঘা। এখন আগের জামানায় কিন্তু মুখে যদি ঘা হতো তাহলে ঝাড়ফুঁক বা মধুকরা ইত্যাদি দিয়েই কিন্তু বাচ্চাদের মুখের ঘা ভালো হয়ে যেত। এখন যেহেতু ডিজিটাল জামানা, ডাক্তারি সেক্টর থেকে শুরু করে সব সেক্টরেই মুখের ঘায়ের ওষুধ পাওয়া যায়। ডাক্তারি বলেন, হোমিও বলেন, সব সেক্টরেই কিন্তু মুখের ঘায়ের ওষুধ পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি ডাক্তারি সেক্টর থেকেও দেখতে পারেন যে আপনার বাচ্চার মুখের ঘা ভালো হচ্ছে কিনা। একান্তই যদি আপনার বাচ্চার মুখের ঘা ওষুধ দিয়ে ভালো না হয়, ফিরে আসতে পারেন আবার সেই পুরনো দিনের তদবিরে। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন যে ডাক্তারি ট্রিটমেন্ট করেও বাচ্চার মুখের ঘা ভালো হচ্ছে না, তাহলে আপনি শেষবারের মতো এই পুরনো তদবিরটি করে দেখতে পারেন। তদবিরটি হলো আমি যে নিয়মে বলবো এবং যেই মন্ত্রটি দিব সেই মন্ত্রটি সেভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন তো ইনশাআল্লাহ আশাবাদী যে অবশ্যই আপনার সন্তানের মুখের ঘা 2 থেকে 4 দিনের ভিতরেই ভালো হওয়া সম্ভব, আল্লাহ যদি রহম করেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাকে যেটা করতে হবে, একটি পিতলের ভাণ্ড, চামচ বলেন আর যেটাই বলেন, পিতলের জিনিসের ভিতরে আপনাকে অল্প একটু মধু গরম করতে হবে। গরম অবস্থায় যেই মন্ত্রটি আমি দেব এই মন্ত্রটি 7 বার পরে ফু দিতে হবে। তারপরে এই ঘিটি ওই বাচ্চার মুখে, মানে ঘিটা যখন ঠান্ডা হবে তখন এই ঘিটা বাচ্চার মুখে আপনি লাগাই দেবেন 2 থেকে 3 দিন। এটা যদি দিতে পারেন ইনশাআল্লাহ আপনার বাচ্চার মুখের ঘা দ্রুত ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আমরা মন্ত্রটি শুনে আসি, তারপরে মুখের ঘায়েরই আরেকটা তদবির আমি আপনাদেরকে শেয়ার করব। চলেন আগে আমরা মন্ত্রটি শুনে আসি। ফলনার জবনেতে হইয়াছে ঘা, জলদি ছুটিয়া যা দোহাই আল্লাহ কা, বা হককে হক বিসমিল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই মন্ত্রটি এই নিয়মে ব্যবহার করবেন। পাশাপাশি আপনারা যেটা করবেন, সোহাগা আপনারা চেন, সোহাগা এটা আপনারা যেই সমস্ত দোকানে মানে কবিরাজি ইয়াগুলো পাওয়া যায়, দ্রব্যগুলো পাওয়া যায়, এই দোকানে গিয়ে সোহাগা নিয়ে আসবেন। সোহাগা নিয়ে এসে এটা ভাজবেন। ভাজলে এটা খই, যেমন খই ফুটে এরকম ফুটবে। এই সোহাগার খই এবং মধু একত্রিত করে সোহাগাটা মানে খইটা পাউডার করে নেবেন, নিয়ে মধুটার সাথে মিক্স করে বাচ্চার মুখে লাগাই দিবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চার মুখের ঘা অতি দ্রুত ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যারাই আমার জালাল টিভিতে যুক্ত হবেন সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।